اقرأ أخيا ورتل القرآن اصدح بصوتك اسمع الأكوان. اقرأ أخيا ورتل القرآن اصدح بصوتك اسمع الأكوان. اقرأ كلام الله يهوي نفوسنا. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নগদ ইসলামিক নিবেদিত তারকা কণ্ঠে আল কোরআন পাওয়ার্ড বাই স্বপ্নধরা অনুষ্ঠান থেকে বিশ্বের যেখান থেকে আমাদেরকে দেখছেন সকল দর্শক ও শ্রোতাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও মোবারকবাদ, সেই সাথে মাহে রমাদানের শুভেচ্ছা। দর্শক, প্রতিদিনের ন্যায় আজকেও আমরা আপনাদের সম্মুখে আমন্ত্রণ জানাচ্ছি হাফেজ মাওলানা মুজাহিদুল ইসলাম। اقرأ أخيا ورتل القرآن اصدح بصوتك اسمع الأكوان. হাফেজ মাওলানা মুজাহিদুল ইসলাম না? জি, মাশাআল্লাহ। গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি হলো পটুয়াখালী, বরিশাল। জি। আচ্ছা, আব্বা আম্মা আছে? জি, বাবা মা বেঁচে আছে। জীবিত আছে? জি আলহামদুলিল্লাহ। সুস্থ আছে? জি আলহামদুলিল্লাহ, সুস্থ আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন। আমিন। ভাই বোন কতজন? আমরা হলাম 2 ভাই 1 বোন। 2 ভাই 1 বোন। জি ভাইদের ভিতরে বড়? জি, আমি সবার বড়, ভাই বোনদের ভিতরে সবার বড় আমি। তো ওই 1 ভাই 1 বোন তারা মাদ্রাসা পড়েন? জি আলহামদুলিল্লাহ, আমরা 3 ভাই বোনই মাদ্রাসায় পড়াশোনা করেছি আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা। শুরুটা কি স্কুল থেকে নাকি মাদ্রাসায়? আমার জীবনের শুরুটা হয়েছে মাদ্রাসা থেকে আলহামদুলিল্লাহ। মাদ্রাসা। সেটা কি পটুয়াখালী বরিশাল না? আমার জন্ম হলো ডেমরা সারুলিয়াতে। আচ্ছা। আমার গ্রামের বাড়ি পটুয়াখালী যদিও, কিন্তু আমার জন্ম হলো ডেমরাতে। তো এখান থেকে আমার জীবনের পথ চলা শুরু হয়। তো প্রথমে এই যে মাদ্রাসায় ভর্তির ব্যাপারে নিজের ইচ্ছে ছিল নাকি আব্বা আম্মা জোর করে দিল? নিজের ইচ্ছা ছিল অবশ্যই, পাশাপাশি আমার বাবা সবসময় চাইতেন যে আমার ছেলে যেন ভালো একজন হাফেজ হয়, আচ্ছা, ভালো একজন আলেম হয়, মাদ্রাসায় যেন পড়াশোনা করে। মাদ্রাসার প্রতি ওনার একটা টান ছিল সবসময়। বাবা মায়ের? জি। তাদের একটা নিয়ত ছিল জি জি যে ছেলে আলেম হবে না? জি। মাশাআল্লাহ, স্পেশালি ধন্যবাদ দিচ্ছি। আমরা তো অনেক সময় অনেক সন্তান জন্ম লাভের পরে আমার ছেলে ডাক্তার হবে, এটা দোষণীয় নয়, এক একজনের এক এক ধরনের চিন্তা ভাবনা। যেহেতু আপনার বাবা মায়ের চিন্তা ছিল ছেলেকে আলেম বানাবে, ভালো হাফেজ প্লাস আলেম বানাবে, কোরআনের মানে হাফেজ হতে হবে, তার একজন হাফেজের বাবা। মাশাআল্লাহ। তো সেখানে মক্তব থেকে ওখানে জি, আমার একবারে জীবনের শুরু নুরানি মক্তব থেকে শুরু করে আমার ডেমরাতেই শুরু। কি ছিল মাদ্রাসার নাম? মাদ্রাসার নাম ছিল বাইতুন নূর মাদ্রাসা। বাইতুন নূর। ওস্তাদ আছে এখনো? জি আলহামদুলিল্লাহ আছে। আচ্ছা। তো শুরুটা হলো, শেষ হিফজ কোথায়? হিফজ হলো আমার ডেমরাতেই আমার হিফজ শুরু এবং শেষ ওই একই মাদ্রাসায়? জি। একেবারে মক্তব নাজেরা তারপরে হিফজ কমপ্লিট। জি। শুনানি সেখানে? শুনানিটা আমি অন্য মাদ্রাসায় দিয়েছি। অন্য মাদ্রাসায়। মাশাআল্লাহ। তো জাতীয় অনেকগুলো প্রতিযোগিতা অ্যাটেন্ড করা হয়েছে নাকি? জি আলহামদুলিল্লাহ। তো সেখানে রেজাল্ট ভালো ছিল? জি। আচ্ছা। তো আন্তর্জাতিক অঙ্গনে বিচরণ কোন সাল থেকে? আসলে আমি 2008-09 সাল থেকে আমি জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা শুরু করি। আচ্ছা। এরপরে 2011 সালে এনটিভিতে আমি অংশগ্রহণ করি। আচ্ছা। এর পরবর্তীতে আমি কিতাব বিভাগে চলে যাই। দীর্ঘ প্রায় 5 বছর পর্যন্ত 2011 সাল থেকে 15 সাল পর্যন্ত আমি কিতাব বিভাগে পড়াশোনা করি। আমার বাবা বললেন যে যেহেতু হাফেজ হয়েছ, আমাদের বাংলাদেশ যে হিফজের শিক্ষা বোর্ড, বেফাকুল মাদারিসিল আরাবিয়া কওমিয়া বাংলাদেশ, যে আমাদের যে মাদ্রাসার যে শিক্ষা বোর্ডে আমি আলহামদুলিল্লাহ প্রথম স্থান অর্জন করি। তো এরপর আমার বাবা বললেন যে যেহেতু ভালো হাফেজ হয়েছ, তো এখন তুমি ভালো আলেম হওয়ার লক্ষ্যে কিতাব বিভাগে চলে যাও।
তো আমি পরবর্তীতে 2011 সালের পরে আমি কিতাব বিভাগে চলে যাই। তো দীর্ঘ 5 বছর আমি কিতাব বিভাগে পড়ি। এরপরে 2015 সালে আবার আমার মনে একটা আশা জাগে যে আমি জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি, তো আমার ইচ্ছা হলো যে আমি আন্তর্জাতিক পর্যায়ে বা আন্তর্জাতিক কম্পিটিশনে আমি অংশগ্রহণ করব। আচ্ছা, সেই চিন্তা নিয়ে সেই লক্ষ্যে আমি 2015 সালের পরে কিতাব বিভাগ থেকে আবার হিফজ রিভিশন বিভাগে আবার চলে আসি। আবার শুনানির জন্য আবার চলে আসি। আমার ইচ্ছা ছিল যে আমি ইন্টারন্যাশনাল কম্পিটিশনে অংশগ্রহণ করব। মাশাআল্লাহ। সেই চিন্তা নিয়ে 2015 সালের পরে আমি ঢাকা যাত্রাবাড়ি তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসায় আসি এবং হিফজ রিভিশন বিভাগে আমি ভর্তি হই। একটু বড় ছিলাম, যেহেতু অনেক আগে হিফজ পড়েছি, আবার হিফজ বিভাগ থেকে আবার কিতাব বিভাগ, সেখানেও 5 বছর পড়াশোনা। কিন্তু ওই যে আমার একটা স্বপ্ন ছিল, স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমি আবার 2015 সালের পরে আবার ভর্তি হই, আবার হিফজ কেনায় আবার হিফজ বিভাগে ভর্তি হই। এটা তো খুব বিরল একটা ঘটনা। জি যারা হিফজটা যে মোটামুটি এত কঠিন একটা রুটিনে থাকতে হয়, জি জি সবাই চায় কখন বের হব, জি জি কিন্তু আপনি বের হয়ে আবারই সেখানে যাওয়া কঠিন বিষয়। আসলে এই স্বপ্নটা আমার মনের ভিতরে আসছে এইভাবে, আমার কিছু সাথী ভাই, আমি শুনানিরা দিয়েছি আপনার চিটাগাং রোড মাদানীনগর মাদ্রাসা, এটা সবাই চিনে, অনেক বড় একটি মাদ্রাসা, চিটাগাং রোড, ঢাকা চিটাগাং রোড মাদানীনগর মাদ্রাসা নামে পরিচিত। তো এই মাদ্রাসায় আমি শুনানি দিই। তো আমার কিছু সাথী ভাই ছিলেন যাদের তেলাওয়াত আলহামদুলিল্লাহ খুব ভালো। তো আমি তো কিতাব বিভাগে চলে যাই, কিন্তু ওরা আসলে বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণ করে, জাতীয় পর্যায়ে ইন্টারন্যাশনাল কম্পিটিশনে তারা অংশগ্রহণ করে, তারা ভালো রেজাল্ট করে। তো সেখান থেকে আমার মনে আশা জাগে যে যেহেতু তারা আমার সাথী ভাই, তারা যেহেতু ভালো একটা পর্যায়ে চলে যেতেছে আলহামদুলিল্লাহ, ইন্টারন্যাশনাল কম্পিটিশন অংশগ্রহণ করতেছে, তো আমি যদি ইচ্ছা করি বা আমি যদি চেষ্টা করি ইনশাল্লাহ আমিও পারবো। তো এই যে প্রতিভা বা এই যে একটা আত্মবিশ্বাস আমিও পারবো, এরপরে আন্তর্জাতিক কম্পিটিশনে সুযোগ পেলে নাকি? আমি 2015 সালের পরে যখন আমি হিফজ রিভিশন বিভাগে আবার ভর্তি হই, তো 2016 সালে আমি বিভিন্ন আন্তর্জাতিক কম্পিটিশনে অংশগ্রহণ করি ইসলামিক ফাউন্ডেশনে। আচ্ছা, আমাদের বাংলাদেশের যে একটা বাছাই পর্ব হয় ইসলামিক ফাউন্ডেশনে, তো এখানে অংশগ্রহণ করি। তো প্রথমত দেখা যাচ্ছিল যে আসলে সফলতা আসতেছে না বা বাইরের জন্য আমি সিলেক্টেড হচ্ছি না। তো আমার ওস্তাদগণ, বিশেষ করে আমার যারা সহপাঠী, ওনারা সবসময় আমাকে সাহস দিতেন যে না ইনশাল্লাহ তুমি পারবা। তো মানে হাল ছাড়ো নাই কখনো? জি না। 2016 সালের পরে 2017 সাল, 2017 সালে আমি আলহামদুলিল্লাহ ইসলামিক ফাউন্ডেশনে ইরান আন্তর্জাতিক কম্পিটিশনের জন্য বাংলাদেশে আমি নির্বাচিত হই অংশগ্রহণ করার জন্য। এরপরে 2017 সালের পরে 2018 সালে আবার মিশর আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার জন্য বাংলাদেশ থেকে আমি নির্বাচিত হই এবং সেখানে আলহামদুলিল্লাহ মিশরে সারা বিশ্বের ভিতরে আমি প্রথম স্থান অর্জন করি। মাশাআল্লাহ, এই দুইটি পুরস্কার। এরপরে 2023 কিছুদিন আগে, গত 1 মাস আগে, আমি আবার সেরাদের সেরা আউয়ালুল আওয়ায়েল একটা কম্পিটিশন হয় কাতারে, সেখানে অংশগ্রহণ করি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। হাফেজ মাওলানা মুজাহিদুল ইসলাম, আমরা প্রথমে পুরস্কার পেয়েছি কোথায়? 2017 সালে ইরান আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা। কতটা রাষ্ট্র ছিল সেখানে? ওইখানে প্রায় 90 থেকে 95টা দেশ ছিল। কয়টা প্রশ্ন করলো? ওখানে 2টা রাউন্ড হয়েছিল। প্রথম রাউন্ডের প্রশ্ন ছিল 3টা, দ্বিতীয় রাউন্ডের প্রশ্ন ছিল 2টা, ফাইনালি 3টা প্রশ্ন। ওই 3টি প্রশ্নের যে কোনো একটি প্রশ্ন আজকে যদি আমরা তেলাওয়াত শুনতে চাই, অসুবিধা নেই তো? জি না, ইনশাআল্লাহ। اقرأ أخيا ورتل القرآن. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى تلك أمانيهم قل هاتوا
برهانكم إن كنتم صادقين بلى من أسلم وجهه لله وهو محسن فله أجره عند ربه ولا خوف عليهم ولا هم يحزنون وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى ليست اليهود على شيء وهم يتلون الكتاب كذلك قال الذين لا يعلمون مثل قولهم فالله يحكم بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها أولئك ما كان لهم أن يدخلوها إلا خائفين صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ মুজাহিদুল ইসলাম অনেক সুন্দর তেলাওয়াত হয়েছে তোমার যে চেষ্টা এটা তুমি অব্যাহত রেখেছো তেলাওয়াতও সুন্দর হয়েছে মাশাআল্লাহ একটা দরাজ কণ্ঠ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিয়েছেন মুজাহিদুল ইসলাম তো এই আমরা অনেক গল্প তো তোমার জীবনে রয়েছে সফলতার গল্প কি অভিজ্ঞতা নিয়ে আসলে আলহামদুলিল্লাহ আমাদের দেশে বাংলাদেশে তো হিফজুল কোরআন প্রতিযোগিতার একটা ভালো পরিচয় আছে এবং বাইরের দেশে যখন আমরা যাই তখন যদি প্রতিযোগীরা শুনে যে বাংলাদেশ থেকে একজন হাফেজ আসছে তখন তারা একটা মানে অন্য চোখে দেখে অন্য চোখে বলতে তারা একটু ভিন্নভাবেই নেয় এটা যে হয়তো বাংলাদেশ থেকে যে আসবে খুব ভালো একজন প্রতিযোগী বিশেষ করে আমি একটা জিনিস খেয়াল করেছি যখন আমরা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে অংশগ্রহণ করতে যাই বাংলাদেশ থেকে বাইরের কোনো দেশে তখন তাদের যে একটা সম্মান একজন হাফেজ কোরআনকে কীভাবে সম্মান করতে হয় কীভাবে সম্মান জানাইতে হয় এটা আসলে ওনারা রাষ্ট্রীয়ভাবে ওইখানে কোরআনের মানে অন্যরকম একটা মূল্যায়ন এটা একবারে যখন আমি বিমান থেকে নামি তখন থেকে শুরু হয়ে যায় এই জিনিসটা এখন কি সবকিছু স্থগিত হয়ে গেছে নাকি এখন বর্তমানে আমি তাফসীর নিয়ে পড়াশোনা করতেছি আলহামদুলিল্লাহ জি দাওরা শেষ করার পরে আমি তাফসীরের বিষয়ে পড়াশোনা করতেছি আচ্ছা আর কি করতেছেন আর পাশাপাশি আমি দুইটা মাদ্রাসার পরিচালনার দায়িত্বে আছি প্লাস একটা মসজিদের দায়িত্বে আছি তাই জি আলহামদুলিল্লাহ কি জুমার দায়িত্ব আছে জি জুমা প্লাস ঈদের নামাজ খতিব জি মাশাআল্লাহ মাশাআল্লাহ তো আমরা আসলে তো গল্প তো শেষ হবে না যে আল্লাহ এত যোগ্যতা দিয়েছে এত নেয়ামতে ভরপুর করে দিয়েছে তো আমরা আরেকটি তেলাওয়াত শুনতে চাই اقرأ أخيا ورتل القرآن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدق الله العظيم মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহু ফিক। হাফিজ মৌলানা মুজাহিদুল ইসলাম, খুব সুন্দর তেলাওয়াত। তোমার পক্ষ থেকে আমাদের যারা হাফিজে কোরআন আছে, যারা লেখাপড়া করতেছে, তাদের জন্য 1 মিনিটে কোনো সাজেশন যদি থাকে। যারা সত্যিকার অর্থে ভালো একজন হাফেজ, যোগ্য হাফেজ এবং ভালো একজন আলেম হইতে চায়, অর্থাৎ কোরআন ও হাদিসের আলোকে যারা জীবন গড়াইতে চায়, জীবনকে চালাতে চায়, তাদের জন্য আমার একটা সাজেস্ট হলো যে যদি আপনার স্বপ্ন অল্প থাকে বা কেউ যদি ছোট স্বপ্ন করে থাকে তাহলে ভুল। আপনার স্বপ্নটা করতে হবে একবার আকাশচুম্বী। আপনার স্বপ্ন থাকতে হবে অনেক বড়, যে আমি জীবনে অনেক বড় কিছু হব। এর সাথে সাথে নিজের ভিতরে চেষ্টা মেহনত, যে আমার লক্ষ্য উদ্দেশ্য ঠিক রেখে নিজের চেষ্টা মেহনত চালিয়ে যেতে হবে। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন যে ওয়া আল্লাইসা লিল ইনসান ইল্লা মা সাআ, যে মানুষের জন্য কিছুই নাই চেষ্টা ছাড়া। এটা দ্বারা বুঝে যেতে স্পষ্ট যে যারা চেষ্টা করবে, পরিশ্রম তার অব্যাহত রাখতে হবে। এবং পরবর্তী আয়াতে আছে ওয়ান্না সা'য়াহু সাউফা ইয়ারা, সে চেষ্টা মেহনত করে সে দেখতে পাবে যে তার সফলতা কি আসতেছে। তো সেই কারণে আমার লক্ষ্য উদ্দেশ্য ঠিক রেখে আমি আমার গন্তব্যে না পৌঁছা পর্যন্ত, যতদিন পর্যন্ত আমি আমার গন্তব্যে পৌঁছতে পারলাম না, সেই পর্যন্ত আমার মেহনত চালিয়ে যেতে হবে। সাথে সাথে বাবা মা, উস্তাদগণ, মুরব্বীদের দোয়ার সাথে নিয়ে আমার জীবন চালাতে হবে ইনশাল্লাহ, তাহলে আমাদের সফলতা আসবে। আমিন। অনেক অনেক মোবারকবাদ হাফিজ মৌলানা মুজাহিদুল ইসলাম। চমৎকার উপদেশ যেটা নসিহত, যে আসলে চেষ্টাই কিন্তু মানুষের উন্নয়নের, উন্নতির চাবিকাঠি, যেটা প্রমাণও নিজে। হ্যাঁ, তো আমাদের স্টুডিওতে আসার জন্য অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, হাফিজ মৌলানা মুজাহিদুল ইসলামের সুললিত কণ্ঠে আমরা তেলাওয়াত শুনলাম, তার সফলতার গল্প শুনলাম। আগামীকাল আবারও নতুন কোনো বিশ্বজয়ী হাফিজে কোরআনকে নিয়ে আপনাদের সামনে, আপনাদের প্রিয় চ্যানেলে আমরা উপস্থিত হব ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন,
নিরাপদে থাকুন। আবারও আগামীকালের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اقرأ أخيا ورتل القرآن اصدح بصوتك اسمع الأكوان. اقرأ أخيا ورتل القرآن اصدح بصوتك اسمع الأكوان. اقرأ كلام الله